হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলে এসেছি মলিহাটি শ্যামানন্দ গৌরী আশ্রমে, আমাদের মলিহাটিয়ে। এখানে গুরু মহারাজের বাৎসরিক অনুষ্ঠান, তারই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আজকে মহারাজ কি বলল এই মন্দির সম্পর্কে, আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। নমস্কার। ঠিক আসছেন? আমি শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য গৌরী মঠে থাকি। এই শ্রী চৈতন্য গৌরী মঠ প্রতিষ্ঠা করেছিলেন ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রিয় শিষ্যগণের মধ্যে অন্যতম, নিত্যলীলা প্রবিষ্ট পরম পূজনীয় ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ। তো এই শ্রী চৈতন্য গৌরী মঠে আমি থাকি। আজকে এইখানে এসেছি উদ্দেশ্য পরমারাধ্য পরম গুরুদেব ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজেরই শিষ্য, নিত্যলীলা প্রবিষ্ট পরম পূজনীয় ছিল ভক্তি বিমল কেশব গোস্বামী মহারাজের আজকে আবির্ভাব তিথি পূজা। এই আবির্ভাব তিথি পূজাকে কেন্দ্র করে আজকে এই শ্যামানন্দ গৌরী আশ্রমে বিশেষ মহোৎসব ব্যবস্থা ছিল। পূজ্যপাদ কেশব মহারাজের আবির্ভাব তিথি পূজাতেই ওনার আজকে বিগ্রহ প্রতিষ্ঠাও ছিল। তো ওনার আবির্ভাব তিথি পূজা এবং বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে আজকে শ্রীধাম মায়াপুর থেকে শ্রী চৈতন্য গৌরী মঠ থেকে আমরা 10 জন এখানে এসেছি উৎসব উপলক্ষে। আজকে এখানে মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠা হলো, অভিষেক হলো, যজ্ঞ আদি হলো এবং বিভিন্ন মহারাজগণ পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের গুণমহিমা কীর্তন করলেন। বিভিন্ন স্থান থেকে অনেক ভক্তগণ এখানে এসেছিলেন, এই অনুষ্ঠানে যোগদান করেছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ হরে কৃষ্ণ। প্রভু, আপনি কোথা থেকে আসছেন? মায়াপুর শ্রী চৈতন্য মঠ থেকে এসেছি। মায়াপুর শ্রী চৈতন্য মঠের একটা শাখা মঠ এখানে আছে, নারায়ণ শিব। আচ্ছা, আমাদের এই গৌরী আশ্রমে শ্যামানন্দ গৌরী আশ্রমে এসে আপনাকে কেমন লাগলো? শ্যামানন্দ গৌরী মঠের যিনি প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী ছিল ভক্তি বিমল কেশব মহারাজ, উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন এবং 2000 সাল থেকে মহারাজের সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং যখনই মহারাজ আমাকে ডাকতেন আমি আসতাম। এবং মহারাজের আজকের এই শুভতিথিতে, ওনার আবির্ভাব তিথিতে 89তম শুভ আবির্ভাব তিথিতে ওনার সমাধি মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা আজকে হয়েছে জন্য সপ্তমী তিথিতে। এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত বৈষ্ণবরা এখানে এসেছেন এবং মহাসময় এতদ অঞ্চলের সমস্ত ভক্তরা খুব আনন্দে এই তিথিকে উদযাপন করেছেন, মহারাজের আবির্ভাব তিথিকে উদযাপন করেছেন এবং ভক্তরা এসে খুব আনন্দ পেয়েছেন। আমরা আশা করি এতদ অঞ্চলের সমস্ত ভক্তরা মঠের সঙ্গে যুক্ত হবেন। বর্তমান এই শ্যামানন্দ গৌরী মঠের আচার্যদেব ওম বিষ্ণুপাদ শ্রী ছিল ভক্তি সুন্দর না খেলে টাইম নেই, মানে তাড়াতাড়ি চলো।
আমার